আসসালামু আলাইকুম এভরিওয়ান, টোনাটুনির রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো মাছের কোপ্তা। এটা যে কোনো মাছ হতে পারে, তবে বড় মাছ হলে সবচেয়ে বেশি ভালো হয়। একই রকম মাছের তরকারি না খেয়ে যদি এভাবে কোপ্তা বানিয়ে খান তাহলে খুব ভালো লাগবে। তাহলে আমরা শুরু করি মাছের ইউনিক রেসিপিটি। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা মাছগুলোকে লবণ এবং আদা রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর আমরা মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি। তারপর যেটা করব, দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ কুচি করে কাটা, অর্ধেকটা রেখে দিলাম সামান্য আদা রসুন পেস্ট, তারপর সামান্য একটু সয়া সস, দিয়ে দিলাম টমেটো সস, তারপর দিলাম গরম মশলা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য একটু কর্নফ্লাওয়ার দিলে জিনিসটা খুব ভালো হয়। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমাদের দেখতে হবে জিনিসটা কি বাইন্ডিং হয়েছে কিনা। বাইন্ডিং ঠিক মতো না হলে আমাদের এখানে পরিমাণ মতো ময়দা অ্যাড করতে হবে। আগে আমাদের মাখিয়ে দেখতে হবে এটা কীরকম হয়েছে। আমার বাইন্ডিং কম মনে হয়েছিল, তাই আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম। আপনারা কম বেশি করে দিয়ে নেবেন, যেভাবে দিলে ভালো হয়, বাইন্ডিংটা ভালো হয়, ঠিক সেভাবে আপনারা দিয়ে নেবেন। দেওয়া হয়ে গেলে আমরা ভালো করে মিক্স করে নিব। মিক্স করে দেখব যে বাইন্ডিংটা ঠিক হয়েছে না। আমার এখানে ঠিক হয়ে গিয়েছে। আমি এখন এটাকে কোপ্তা বানানোর জন্য রেডি করে ফেলব। তারপরে দেখছেন আমরা তেল গরম করে কোপ্তাগুলো গোল গোল শেপ করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটা দুটো করে ছেড়ে দিলাম। ছাড়া হয়ে গেলে আমরা সুন্দর মতো এটাকে ভেজে নেব। অনেকে বেশি ভাজা পছন্দ করে, অনেকে কম ভাজা পছন্দ করে, তবে কোফতাতে সাধারণত কম ভাজলেই ভালো হয়, কিন্তু আমার আবার মুচমুচে পছন্দ, যার কারণে আমি একটু বেশি করেই ভেজেছি। ভাজা হয়ে গেলে এখন আমরা একটা কড়াই তেল দিয়ে সেটার মধ্যে বাকি যে পেঁয়াজ মরিচগুলো ছিল সেগুলো দিয়ে, যা হলুদ মরিচ আদা রসুন আরও নানান মশলা দিয়ে সেগুলো ভালোভাবে কষিয়ে একটু সামান্য আপনারা গুঁড়া দুধ দিয়ে দিতে পারেন, সেটা দিলে কালারটাই চেঞ্জ হয়ে যায়। তারপর যে আমার কোফতাগুলো ছিল সেগুলো রেখে একটু কষিয়ে নিলাম। তারপর উপর দিয়ে একটু কাঁচা ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। তাহলেই দেখবেন হয়ে গেল মজাদার মাছের কোফতা। আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন।